কড়াইশুঁটির খোসা কিন্তু আমরা সবাই ফেলে দিই, কিন্তু এই ভিডিওটা দেখার পর হয়তো আপনারা কড়াইশুঁটির খোসা আর ফেলে দেবেন না। বানাতে কিন্তু একটু সময় সাপেক্ষ, কিন্তু খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন তাহলে দেখে নিই আমার রেসিপিটা। কতগুলো কড়াইশুঁটির খোসা, কড়াইশুঁটি বাছার পর খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম রেসিপিটা বানাবো বলে। আর খোসাগুলো একটু নরম ধাঁচের খোসাগুলো নেবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন খোসাগুলোকে আমি একটা লেয়ারে থাকে খোসাটার মধ্যে, ওই লেয়ারটাকে বার করে নেব, তাহলে আর খোসাটা শক্তও লাগবে না। এই লেয়ারটাই কিন্তু একদম শক্ত থাকে, এটার জন্যই খোসাগুলো শক্ত লাগে। এখন ছোট ছোট করে টুকরো করে নেব। খুব সহজেই কিন্তু এই কাজটা করা যায়, খালি একটু সময় লাগে বাছতে। খোসাটার যেই দিকে কড়াইশুঁটিগুলো থাকে সেই দিকটাই একটু ফোল্ড করে উপর থেকে টান দিলেই এই শক্ত লেয়ারটা বেরিয়ে আসে। তারপর একটু ব্যান্ড করে নিয়ে টুকরো টুকরো করে নিলেই সুন্দর করে টুকরো হয়ে যায়। এইভাবে করে পুরোটা খোসাই আমি বেছে নেব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে না, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। খোসাগুলোর লেয়ারটা সরিয়ে নেওয়ার জন্য খোসাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। এটা কিন্তু একদম খালি খাওয়া যাবে না, এটার সাথে আরও কিছু মিক্স করতে হবে, তাহলেই রেসিপিটা ভালো লাগবে। এখন এটার সাথে আমি কি কি মিক্স করব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। কড়াইশুঁটির খোসাগুলো বানানোর জন্য কয়েকটা সবজি নিয়েছি। এই সবজিগুলো আপনাদের খুশি মতো যে যেমন ভালোবাসেন নিয়ে নিতে পারেন। আমি নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো, ফুলকপি, বিনস আর গাজর। আর এই সবজিগুলো এখন ছোট ছোট টুকরো করে নেব। এই টুকরোগুলো কিন্তু একদম এক সাইজের করতে হবে, তাহলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর তখন খেতেও কিন্তু ভালো লাগবে, মিশবে সুন্দর করে। আলুটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই সাইজটা কিন্তু একই রাখবেন সবগুলো সবজির, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এটা কিন্তু একটা পুরনো দিনের রান্না। ঠাকুমা, মা, দিদাদের আমলে ওনারা কিন্তু সবজির কোনো খোসাই ফেলতেন না, নানান ধরনের খোসা দিয়ে নানান রেসিপি বানাতেন, খেতে কিন্তু অসাধারণ লাগতো। আপনারা যদি বেগুন ভালোবাসেন তাহলে ছোট ছোট করে কেটে বেগুনও কিন্তু এটার মধ্যে দিতে পারেন, তবে বেগুনটা আগে ভেজে উঠিয়ে রাখতে হবে। বেগুন তো নরম জিনিস, তাই একটু পরে দিতে হবে। আর এই এই শক্ত সবজিগুলো কিন্তু একসাথে দিয়েই আপনারা বানাতে পারবেন রেসিপিটাকে। আর এখন কিন্তু শীতের সিজনে নানান ধরনের সবজিও পাওয়া যাচ্ছে বেশ ভালো। এই নানান ধরনের সবজি দিয়ে সুন্দর একটা রেসিপি হয়ে যায় কড়াইশুঁটির খোসা দিয়ে। সবগুলো সবজি আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। সব সবজিগুলো ধুয়ে এখন কড়াই বসিয়ে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আমি রিফাইন্ড অয়েল দিয়ে বানাচ্ছি, আপনারা ইচ্ছা করলে সরষের তেল দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন। তেলটাকে গরম করে নিয়ে ফুলকপিগুলো আগে ভেজে নেব। ফুলকপি একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভারও হবে, আর তখন খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর ফুলকপি যদি সব সবজির সাথে দিয়ে একসাথে ভাজেন, তাহলে ফুলকপিটাও কিন্তু ভেঙে যাবে, একদম মিশে যাবে, তখন রেসিপিটা কিন্তু ভালো হবে না। স্বাদ অনুসারে একটু নুন আর একটু হলদি পাউডার দিয়ে এখন হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু ভাজা করে নেব। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দিব, তাহলে ফুলকপিটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে এখন আরও 2 মিনিটের মতো ভেজে নেব। ফুলকপিটা যতক্ষণ না লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিয়ে আমি এখন ফুলকপিগুলো নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নিয়ে তারপর একটা একটা করে সব সবজি দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে
আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিগুলো মজেও যাবে আর নুনের আন্দাজটাও বোঝা যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। সবজিটার থেকে একটু যেটুকুন জল বেরিয়েছে জলটাকে একটু শুকিয়ে নিলাম। তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। এখন সবজিটাকে একটু ভাজা করে নেব। নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের মতো একটু ভাজা করে নেব। ভাজা করে নিয়ে তারপর আমি কড়াইশুঁটির খোসাগুলো যে বেছে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে কড়াইশুঁটির খোসাগুলো মজে যাবে আর তখন খেতেও ভালো লাগবে। ঝালের জন্য সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপর ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো দিয়ে এখন আরও 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজা করে নেব, তাহলে সুন্দর একটা ভাজা গন্ধও চলে আসবে আর খেতেও তখন ভালো লাগবে। সব সবজিগুলো যখন ভেজে লাল লাল হয়ে আসলো তখন আমি নামিয়ে নিলাম। এখন আমি কড়াইটা ধুয়ে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে কড়াইটাকে একদম ভালো হাই হিটে দিয়ে গরম করে নিতে হবে। এই গরমটা যদি ভালো করে না করেন তাহলে ভাজাগুলো কিন্তু নিচে লেগে যাবে, লেগে গেলে কিন্তু একদমই ভালো হবে না। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটু কালো করে ভাজা করে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটাও একটু ভাজা করে নিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন। 5 ফোড়নটাও একটু ভাজা করে নিতে হবে সুন্দর গন্ধ চলে আসা পর্যন্ত। তারপর আমি ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাফ টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। জিরা পাউডারটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। আর এই সময় কিন্তু বেশি নাড়ানাড়ি করবেন না, যতটা পারবেন কড়াইটা ধরে যদি উল্টাতে পারেন তাহলে খুব ভালো হয়। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে ভাজাগুলো যদি ভাজেন ভাজাগুলো আর ভাঙবে না, সুন্দর ঝুরঝুরা হবে আর দেখতেও তখন ভালো লাগবে। এইভাবে করে 2-3 বার উল্টিয়ে উল্টিয়ে ভাজা করে নিলেই একদম রেডি হয়ে গেল কড়াইশুঁটির খোসা ভাজা। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। রেসিপিটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।